তো হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট, তো সেই বিষয়ে। তো অনেক দিন পর কিন্তু আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টের বিষয়ে আলোচনা করছি আজকে। সরকার চেঞ্জ হওয়ার পর সবার একটা আশা রয়েছে যে বিভিন্ন সরকারি বা বিশেষত রাজ্য সরকারি যে রিক্রুটমেন্টগুলো, তো সেগুলো খুব শীঘ্রই হবে। তো সেই নিয়ে তাদের মধ্যে একটা ছিল বহু অপেক্ষিত আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি। তো সেই বিষয়ে আজকে জানবো। তো আমরা ভিডিওতে চর্চা করব অ্যাপ্লিকেশন প্রসেস কী রয়েছে, কবে থেকে অ্যাপ্লিকেশন চলছে বা অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, এবং কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বিভ্রান্ত হবেন না, শুধুমাত্র যে তথ্যগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলোই জানানো হবে। তো আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি যে অ্যাপ্লিকেশন সেই বিষয়ে। আমরা ইন্টারনেট সার্ফিংয়ের মাধ্যমে আমরা দেখব আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী যে রিক্রুটমেন্ট, তো পশ্চিমবঙ্গে কী কন্ডিশন রয়েছে। তো দেখুন, এখানে আমি আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট সার্চ করেছি। তো এখানে যে দেখাচ্ছে আইসিডিএস রিক্রুটমেন্ট 2026 ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ভ্যাকান্সি। তো আবার রিপিট করছি, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট নয়, এটা আমি গুগল থেকে সার্চ করে এখানে দেখছি এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। যখন অফিসিয়াল ওয়েবসাইট রিলিজ হবে সেখান থেকে আমি বলে দেবো। তো মেনলি অ্যাপ্লিকেশন করার যে সিস্টেমটা, অ্যাপ্লিকেশন করার জন্য যেটা লাগবে, মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট আপনার শো করতে পারেন, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, ভোটার কার্ড, আধার কার্ড, এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট, তার সঙ্গে পাসপোর্ট সাইজ ফটো কিন্তু লাগবে। তো এখানে একটা বিষয় আমি মেনশন করছি, তো আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি যে অ্যাপ্লিকেশনটা, সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাসটা বাধ্যতামূলক, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করার পরেই কিন্তু সেটা অ্যাপ্লিকেশন করা যেতে পারে। তো অ্যাপ্লিকেশন করার পর আপনার যে অ্যাপ্লিকেশন করেছেন তার ডকুমেন্টসগুলো ভেরিফাই হবে, ভেরিফাই হওয়ার পরেই কিন্তু আপনাদের এডমিট দেওয়া হবে। আর সিলেকশন প্রসেস যেটা, তার জন্য পরীক্ষা হবে। পরীক্ষার বিষয়ে কিছু ছোট্ট করে বলে দিই। তো বাংলা রচনায় 15 নম্বর থাকবে, পাটিগণিতে 20 নম্বর, পুষ্টির বিষয়ে 15 নম্বর এবং ইংরেজিতে 20 নম্বর এবং সাধারণ জ্ঞানে 20 নম্বর থাকবে। এটা হচ্ছে কী থাকবে পরীক্ষায়। তো আইসিডিএস বা অঙ্গনওয়াড়ির যে অ্যাপ্লিকেশনটা, সেটা কিন্তু স্টেট গভর্নমেন্টের যে পিএসসি সার্ভিস রয়েছে তার মাধ্যমে রিক্রুট হয়ে থাকে। তো এবছর যে রিক্রুটটা হবে সেটা কোন ডিপার্টমেন্টের মাধ্যমে সেটা এখনও ক্লিয়ার হয়নি। এখন ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, তো আশা করছি খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। তো তার জন্য একটু আগাম তথ্যের জন্য, তো ডাব্লিউবিপিএসসির মাধ্যমে কিন্তু রিক্রুটটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে যে পোস্টগুলো থাকে, টোটাল 3টে পোস্ট থাকে, হেল্পার থাকে, কুক থাকে এবং সুপারভাইজার থাকে। তো সেক্ষেত্রে 3টি পোস্টের জন্য কিন্তু 3 রকম যোগ্যতা থাকে। তো সবার আলাদা আলাদা যোগ্যতা, যার যে যোগ্যতা সেই যোগ্যতা হিসেবে অ্যাপ্লিকেশন হবে। তো এখানে যে মেন বিষয়টা, সেটা পিএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট হবে। তো যে মেন ডিপার্টমেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রিক্রুটটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে যে 3টি পোস্ট থাকে, আইসিডিএস যে ম্যাডাম থাকেন বা আমরা দিদিমণি বলে থাকি সাধারণত, হেল্পার থাকেন এবং কুক থাকেন, 3টি পোস্ট থাকে, ঠিক আছে। তো এই যে ডিপার্টমেন্টটা, এটা কিন্তু ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার, এই ডিপার্টমেন্টটা আছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, সেখানে থাকবে। তো পোস্ট কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে হেল্পার মানে সহায়িকা, কুক থাকবে আর সুপারভাইজার থাকবে। 3টি যে পোস্ট আছে, 3টি পোস্টের জন্য আলাদা যোগ্যতা লাগবে, সেই বিষয়েও এখানে আসছি। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, শুধুমাত্র কিন্তু মহিলাদের জন্য এই রিক্রুটমেন্টটা, এখানে কিন্তু পুরুষরা পার্টিসিপেট করতে পারছেন না। তো শুধুমাত্র মহিলারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো যেটা হেল্পার, কুক বা যিনি রান্না করেন, তো তার জন্য যে ভ্যাকান্সিটা আছে, তো সেক্ষেত্রে যেটাকে আমরা হেল্পার বলে থাকি বা সহায়িকা, তার জন্য একটা ভ্যাকান্সি। আর তা কুক এর জন্য একটা ভ্যাকান্সি, সুপারভাইজার। এখানে হেল্পার এবং কুক যে রয়েছে এটা কিন্তু গুলিয়ে ফেলবে না, আলাদা আলাদা ভ্যাকান্সি, ঠিক আছে। তো হেল্পারকে যেটা সহায়িকা বলা হচ্ছে, তার সঙ্গে কুক রয়েছে এবং সুপারভাইজার রয়েছে। তো হেল্পার যিনি থাকবেন বা সহায়িকা, তাদের কিন্তু শুধুমাত্র 8 পাস হলেই হবে। 8 পাস হওয়ার পরে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন, মানে মিনিমাম যোগ্যতা 8 পাস হতে হবে। আর 18 থেকে 35-এর মধ্যে
আর যথারীতি এই যে 3টি পোস্ট রয়েছে সবাই শুধুমাত্র মহিলাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, পুরুষরা পারবে না। আর অবশ্যই পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে। আর লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যেখানে যেই সেন্টারের জন্য অ্যাপ্লিকেশন আপনি করছেন, তো সেখানের স্থানীয় ভাষা অর্থাৎ পশ্চিমবঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে বাংলা, কোথাও নেপালি, সেই ভাষার কিন্তু নলেজ থাকতে হবে। অর্থাৎ যে বিষয়টা বললাম 8 পাস থেকে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষা, অথবা যেখানে দার্জিলিং সেখানে নেপালি ভাষা রয়েছে, সেই ভাষার উপর দক্ষতা কিন্তু থাকতে হবে। এটা বললাম আমি হেল্পারের জন্য। তারপর যেটা রয়েছে কুকের ক্ষেত্রেও একই, 8 পাস করার পরে কিন্তু অ্যাপ্লিকেশন করা যেতে পারে। আর বয়সটা 18 থেকে 35-এর মধ্যে। তো এর সঙ্গে একটা বিষয়টা আমি জড়িয়ে দিচ্ছি, সমস্ত চাকরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গে 5 বছর কিন্তু অ্যাড হচ্ছে, অর্থাৎ 5 বছর করে ছাড় পাচ্ছেন। সুপারভাইজার যেটা রয়েছে, সুপারভাইজারের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, অর্থাৎ বিএ, বিকম, বিএসসি যেটাই হোক, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন। সেক্ষেত্রে বয়সটা 18 থেকে 39-এর কথা বলেছে। আর এসসি, এসটি, ওবিসিরাও কিন্তু যথারীতি বয়সের ছাড় পাচ্ছেন। তার পাশাপাশি কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে, অর্থাৎ বাংলা পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গার ক্ষেত্রে, আর যেটা হিল এরিয়া রয়েছে সেখানে যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। অ্যাপ্লিকেশন ফিস যেটা, এর আগে যখন অ্যাপ্লিকেশন হতো সেক্ষেত্রে 160 টাকা কিন্তু ফিস নেওয়া হতো। তো রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আশা রাখছি এই মুহূর্তে যে নতুন অ্যাপ্লিকেশনটা হবে সেক্ষেত্রে কিন্তু আলাদা করে কোনো রকম এক্সাম ফিস দিতে হবে না। আর যেটা এক্সাম প্যাটার্নের কথা বলা হচ্ছে, তো সেক্ষেত্রে যেটা এমসিকিউর উপরে কোশ্চেন হবে, টোটাল 100টা কোশ্চেন থাকবে, সময় দেওয়া হবে 1 ঘন্টা। তো এই ভিডিওটি বড় করলাম না, আপাতত এই বিষয়ে এটুকুই রইল। তো খুব শীঘ্রই কিন্তু আশা করছি অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। যখনই স্টার্ট হবে অফিসিয়াল নোটিফিকেশন যখনই আসবে আমি কিন্তু ভিডিওটি আপলোড করব। তো তোমরা আগে থেকে প্রিপারেশন নিতে পারো। এই ভিডিওটি আপলোড করার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু খুব শীঘ্রই ছাড়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে তোমরা প্রিপারেশন নিতে পারো। প্রিপারেশন কি? প্রিপারেশন দুরকম হতে পারে। একটা হচ্ছে আপডেট থাকতে হবে কবে থেকে অ্যাপ্লিকেশন হচ্ছে, কারণ অ্যাপ্লিকেশন না করলে তো আর পার্টিসিপেট করতে পারছো না। দ্বিতীয় হচ্ছে পরীক্ষা হবে, মেধার ভিত্তিতে কিন্তু রিক্রুটমেন্ট হবে। তো যেহেতু মেধার ভিত্তিতে হবে সেক্ষেত্রে তোমরা এক্সামের প্রিপারেশন নিতে পারো, বা অর্থাৎ পড়াশুনো স্টার্ট করতে পারো। আর এখানে একটা বড় বিষয় পে লেভেল, পে স্কেলটা কিন্তু এবছর অনেক বেশি। আগে যা স্যালারি ছিল মোটামুটি তার থেকে ডাবল স্যালারি কিন্তু এবার তোমরা আশা করতেই পারো। তো যদি বিষয়টি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকন প্রেস করে রাখতে পারো। তো নেক্সট যখন অফিসিয়াল নোটিশ বের হবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য ভিডিওটি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।